হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আবারও। এখানে আমি একটা বাউলে 500 গ্রাম মসুর ডাল নিয়েছি। রাতে ভিজিয়েছিলাম, 2 ঘন্টা ভিজোয়ার পরে তারপরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি ডালটাকে একটা মিক্সচার বাটিতে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছ এরকম পেস্ট বানিয়ে নেবে একটা বাউলে। এখন আমি পেস্টটাকে ঢেলে নেব। তারপরে আমি মশলাগুলো পেস্ট করে নেব। এটাকে এখন আমি একটা বাউলে ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওই মিক্সচার বাটিতে এখন আমি মশলাগুলো পেস্ট করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি, কটা রসুনের কোয়া, তারপরে দিয়ে দেব আমি কটা আদা, তারপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরকম একটা পেস্ট বানিয়ে নেবে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি পেস্টটাকে এখানে অ্যাড করব। এখন আমি এটাকে অ্যাড করে দিয়েছি। একটুখানি এখন রেখে দিচ্ছি। একটুখানি মশলা দিয়ে ডালের কষা বানাবো বা ডালের বড়া বলতে পারো তোমরা। তারপরে আমি এখানে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, তারপরে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তারপরে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা এটা ভালোভাবে মেখে নিতে পারো। ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে তারপরে আমি একটুখানি মেখে এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটাকে 2 মিনিট গরম করে তারপরে আমি হাফ কাপ তেল অ্যাড করেছি। তেলটাকে বন্ধুরা 2 মিনিট গরম করতে হবে। গরম করার পরে তারপরে এটা ডালের বড়া বা ডালের বড়িটা দিয়ে দিতে হবে। তোমরা যাই বলো না কেন, আমরা তো ডালের বড়িই বলি এটাকে। এটাকে দিয়ে দিচ্ছি আমি এখন। বন্ধুরা, তেলটা যদি গরম করে না দাও তাহলে এটা পাল্টিবে না, পাল্টানো যাবে না, লেগে যাবে। তার জন্য আমি বলছি যে তেলটা গরম করে দিলে এটা লাগবে না কড়াইতে। এরকমভাবে ভালোভাবে দুপাশে ভেজে নেবে। কী রকম কালার হয়েছে দেখছো তোমরা। খেতে তো দারুণ হয়েছিল। আমি মশলা দিয়ে এটা ভালোভাবে বানিয়েছি। খেতে অনেক মজা একটি রেসিপি। গরম ভাতের সাথে খেতে অনেক মজা বা রুটির সাথে খেতে পারো তোমরা। এখন আমি একটা বাউলে সব কটাকে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে হাফ কাপ তেল আবারও সরিষার অ্যাড করব। অ্যাড করার পরে আমি তেলটাকে আবারও 2 মিনিটের মতো গরম করব। গরম করার পরে এখন আমি যে মশলাটা আমার ছিল সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি একটু ডালের বড়া কষা বানাবো। এখন আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এতে আমি মশলা অ্যাড করব। বন্ধুরা, এরকম রেসিপি গরম ভাতের সাথে তো জমেই যাবে। এখানে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করব আমি হাফ টিস্পুন গরম মশলা, তারপরে আমি অ্যাড করেছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এটাকে দেওয়ার পরে তারপরে অ্যাড করেছি আমি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এটাকে দিয়ে আমি ভালোভাবে কষে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পরে দেখো আমি ভালোভাবে 2 মিনিটের মতো কষে নেব। আমার তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা, দেখতেই পাচ্ছ। এরকমভাবে কষে নেবে যাতে তেল ছেড়ে দেয়।
তেল ছাড়লে মশলাটা অনেক যে কোনো তরকারি বা এখন আমি ধনে কুচি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এটাকে দেওয়ার পরে আমি হাফ কাপ পানি অ্যাড করেছি। তারপরে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি তো আগেই। তারপরে আমি এটাকে ডালের বড়াটাকে দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট রান্না করে তুলে নেব। এই রেসিপিটি অনেক সুন্দর, খেতে অনেক মজার একটি রেসিপি, তোমাদের ভালো লাগবে।